2024কে বিদায় জানিয়ে 2025-এর আগমন ঘটতে চলেছে প্রতিটি জায়গার পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর ধামে। ইতিমধ্যেই গোটা বঙ্গের শীতের আমেজ পড়ে গিয়েছে। ভ্রমণ পিপাসু মানুষেরা ইতিমধ্যেই বাইরমুখী হতেও শুরু করেছে। সামনেই শীতের লম্বা ছুটি, আর এই শীতের মৌসুমে বীরভূম ভ্রমণে আসবেন। কারণ ভ্রমণ পিপাসু বাঙালি এই 2 দিনের ছুটি পেলেই চলে যায় পুরী, দীঘা, মন্দারমণি। আর এইসব নিয়ে মন ভরে গেলে ছুটে আসেন বীরভূম ভ্রমণের জন্য। বিশেষ করে বক্রেশ্বর, উষ্ণ প্রস্রবণ এবং তারাপীঠ তীর্থপীঠ ভ্রমণের জন্য পর্যটকরা বেশি ভিড় জমান। ডিসেম্বর পড়তেই শীতের ছোঁয়া বিলেছে বঙ্গে, আর সেই সঙ্গে মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাও বাড়ছে পাল্লা দিয়ে। আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের একসঙ্গে মেলবন্ধনে তৈরি বক্রেশ্বর বীরভূমের অন্যতম ঘোরার জায়গা। বলা যায় সারা বছরই তীর্থযাত্রী ও পর্যটকদের খাতায় ভ্রমণের ঠিকানা হিসেবে উপরের দিকে থাকে এর স্থান, এবং কথিত রয়েছে গরম জলের ঘাটে স্নান করলে রোগমুক্তি ঘটে। তাই প্রতি বছর বীরভূমের বক্রেশ্বর ধামে এক অভাবনীয় চিত্র লক্ষ্য করা যায়। মানুষের এবং ভক্তদের ঢল থাকে চোখে পড়ার মতো। এবারও নতুন বছর পড়তেই হাতে মাত্র আর কয়েকটা দিন। ইতিমধ্যেই মানুষজনের ঘুরতে যাওয়ার হিড়িকও কিন্তু পড়ে গেছে। বলুন। নমস্কার। প্রথমেই আমি বক্রেশ্বর মন্দির সেবায়েত উন্নয়ন কমিটি থেকে সকল মানুষকে এবং আগত ভক্তদেরকে পুরনো বছরের বিদায় জানিয়ে নতুন বছরের শুভকামনা জানাই, যাতে বাবা বক্রনাথ আমাদের সকলকে ভালো রেখেছেন, আরও যেন ভালো রাখেন। তো আমাদের এই লোকের ভিড় মোটামুটি এখন তো প্রতিদিনই প্রায় বাবা ভক্তদের ভিড় হচ্ছে মন্দিরের। তো যেহেতু একটা সিজন ওয়াইজ যেটা একটা মরশুমের ব্যাপার, হ্যাঁ, সেহেতু বক্রেশ্বরের একটা উষ্ণ প্রস্রবণের ব্যাপার আছে, এবং তাছাড়া তো মন্দিরের একটা ব্যাপার আছেই, যেটা সবথেকে মেন ব্যাপার বক্রেশ্বরের মন্দিরটা নিয়ে। তো মায়ের মহাপীঠ বক্রনাথ ধাম, তো আমাদের ভক্তদের ভিড় হচ্ছে আরও। আমরা আশা করছি 25শে ডিসেম্বর থেকে সেই ভিড়টা আরও জোরদার হবে। সেই জন্য আমাদের লোকাল প্রশাসন এবং মন্দির সেবায়েত কমিটি সুন্দরভাবে প্রতি বছরই পরিচালনা করেন। এবারও আমরা সেভাবে পরিচালনা করব, যাতে আগত ভক্তদের কোনো অসুবিধায় পড়তে না হয়, যাতে তারা সুষ্ঠুভাবে পর্যটন কেন্দ্র ঘুরে বাবা বক্রনাথ এবং মা মহিষমর্দিনীর পুজোটা দিয়ে যেন তারা নিজের সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারেন। যেহেতু আমাদের সবথেকে বেশি ভিড়টা 25শে ডিসেম্বরের পর থেকেই মেন ভিড়টা শুরু হয়, মানে এই ভিড়টা চলে মোটামুটি সমান তালে চলে দুর্গা পুজো পর্যন্ত। তারপরে একটু সামান্য ভাটা পড়ে বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষার পর 2025 যে নতুন বছরে বিগত বছরের চেয়ে ভিড়টা আরও বাড়বে, আরও অনেক হবে। হ্যাঁ, কারণ বক্রেশ্বরটাকেও ধরুন সাজানো হয়েছে, এবং তাছাড়া মানুষ তো বেরোচ্ছে, এবং অনেক অনেক ভিড় হবে। আমরা যেটা আশা করছি অনেক ভিড় হবে আমাদের। তারপরে 25শে ডিসেম্বর থেকে ভিড়টা শুরু হয়। 1 জানুয়ারি তো লক্ষাধিক লোকের ভিড় হয় এখানে। হ্যাঁ, এবং যেহেতু একটা মেলার ব্যাপার আছে, পৌষ মেলার ব্যাপার আছে, সে আমাদের সারা জানুয়ারি মাসটা তো লক্ষাধিক লোকের ভিড় হবে, এবং ভিড়টা মানে আশা করছি আগের বছর এবারে বাড়বে, অনেক অনেক বাড়বে। আপনার নাম? আমার নাম দীপক মুখার্জি। আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায়েত কমিটির সদস্য এবং মন্দির উন্নয়ন কমিটির সেবায়েত। আমি বক্রনাথের সেবায়েত। বলুন। আগামী 2025 সালকে আমরা স্বাগত জানাই। আমরা বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটি সেবাই তরফ থেকে সকলকে আগত জানাচ্ছি, এবং 2024 সালকে আমরা বিদায় জানাচ্ছি। যদিও এখনও কয়েকটা দিন বাকি রয়েছে, আমাদের প্রিপারেশন আমাদের মতোই রয়েছে। আমরা এখনও পুলিশ প্রশাসনের সঙ্গে বসিনি, তবে বসবো, ওনাদেরকে আমরা অবগত করব যে আমাদের ভিড় তো দিনের দিন বাড়ছে, ভিড় তো আর কমছে না। সুতরাং 2024 সাল যাওয়ার পথেও ভিড়টা বাড়ছে, এবং আগামী বছর আসার আগে মুহূর্ত পর্যন্ত ভিড়টা বাড়ছে। বক্রেশ্বরের ভিড়টা যেন দিনের দিন বাড়ছে। সুতরাং আমরা প্রশাসনকে বলবো সজাগ থাকতে, এবং প্রশাসনকে বলবো বক্রেশ্বরের ওপরে একটু দৃষ্টি আকর্ষণ করতে, যাতে আগত তীর্থযাত্রীদের কোনো অসুবিধে না হয়। এবং মন্দিরে পুজোর ব্যাপারটা আমরা মন্দির কমিটির তরফ থেকে আমরা দেখি, আগত তীর্থযাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সুশৃঙ্খলভাবে যাতে পুজোটা হয় বক্রেশ্বর বাবার মন্দিরে, মায়ের মন্দিরে, ভৈরব মন্দিরে। এই বিষয়টা আমরা আমাদের মাথায় রয়েছে, এবং আমরা সুন্দরভাবে ব্যবস্থাটা করে রাখি। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, এবং বক্রেশ্বর মন্দির সেবায় উন্নয়ন সমিতির একজন সদস্য।